হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটি নতুন কাজের খবর নিয়ে এলাম, যেটা হলো কেন্দ্রীয় জাতীয় সড়ক সংস্থায় বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগগুলি হবে ন্যাশনাল হাইওয়ে অথরিটির এনভায়রনমেন্ট এবং গ্রিন হাইওয়ে ডিভিশনে, ENGHD ডিভিশনে, এবং এগুলি নিয়োগ হবে কন্ট্রাক্ট বেসিসে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথম যে পজিশনটা আছে সেটা হলো অ্যাডভাইজার প্ল্যান্টেশন। এখানে একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, এবং এখানে ডিপ্লয়মেন্ট হবে NHAI হেডকোয়ার্টারে, ঠিক আছে। এবার দেখো, পরের পজিশনটা আছে জয়েন্ট অ্যাডভাইজার এনভায়রনমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন। এখানে আছে 17টা ভ্যাকেন্সি, ঠিক আছে। এখানে পোস্টিং হবে NHAI হেডকোয়ার্টার এবং রিজিওনাল অফিসগুলোতে, ঠিক আছে। তো এই রিজিওনাল অফিস কোথায় কোথায় আছে সেগুলো আমরা একটু পরেই আলোচনা করব, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, প্রথম যে পজিশনটা আছে অ্যাডভাইজার প্ল্যান্টেশন, এখানে কন্ট্রাক্ট বেসিস নিয়োগ করা হবে, যেটা আমরা আগেই বলেছি, এবং ইনিশিয়ালি এখানে 2 বছরের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং পরে আরও 1 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে, ঠিক আছে, যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো, এখানে বেতন হবে 1,60,000 টাকা, এবং তার সঙ্গে ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, এবং যারা, তো এই বেতনটা হবে যারা রিটায়ার অফিসার, যারা পেনশন পাচ্ছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং দেখো, যারা রিটায়ার করে গেছে কিন্তু কোনো পেনশন পাচ্ছে না, তাদের ক্ষেত্রে বেতন হবে 1,75,000 টাকা, তার সঙ্গে ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো পাবে, ঠিক আছে। তো দেখো, এখানে কি কি যোগ্যতা লাগবে, ঠিক আছে। কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সায়েন্স গ্রুপের কোনো ডিগ্রি লাগবে, ঠিক আছে। তো দেখো, এখানে ফরেস্ট্রি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, ফরেস্ট, ঠিক আছে, এইসব থেকেও যারা রিটায়ার করে গেছে তাদের যদি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে সেটাও কাজে লাগবে, ঠিক আছে। এবার দেখো, রিটায়ার্ড অফিসার্স ফ্রম সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, PSU, অটোনোমাস বডিজ অ্যাট দ্য লেভেল ইকুইভ্যালেন্ট টু জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড এবাভ, এদের থেকেও আবেদন করতে পারবে। এছাড়া যাদের 20 বছরের অভিজ্ঞতা আছে ফরেস্ট্রি অথবা এগ্রিকালচার অথবা হর্টিকালচার অথবা এনভায়রনমেন্ট এরিয়াতে, তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো, এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 65 বছর, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কি কি কাজ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো, এখানে ফেসিলিটেট ডেভেলপিং স্পেসিফিক গাইডলাইন, স্ট্র্যাটেজিস, অ্যাকশন প্ল্যানস ইন রেসপেক্ট অফ গ্রিন হাইওয়ে প্রজেক্ট অ্যাসাইন, ঠিক আছে। এরপরে দেখো, এনসিওর মেথোডোলজিস, টুল, স্ট্যান্ডার্ডস, টার্ন অ্যারাউন্ড টাইম ফর ইফেক্টিভ এক্সিকিউশন অফ দ্য সাইট স্পেসিফিক অ্যাকশন প্ল্যান ফর গ্রিন হাইওয়ে প্রজেক্টস, ঠিক আছে। কোঅর্ডিনেশন উইথ অল রিলেটেড এজেন্সিজ, অর্গানাইজেশন কোঅর্ডিনেট করতে হবে, ঠিক আছে। এই প্রজেক্টের উপরে অর্গানাইজ এবং ইন্ট্রা ডেভেলপমেন্ট রিভিউ মিটিং অর্গানাইজ করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে, ইভালুয়েট করতে হবে প্রজেক্টে কী অগ্রগতি হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো, টু রেন্ডার এনি আদার অ্যান্সিলারি সার্ভিসেস, ঠিক আছে, এইসবগুলো করতে হবে, ঠিক আছে। বেসিক্যালি গ্রিন হাইওয়েজ মানে রাস্তা ধারে গাছপালা লাগানো, সেগুলো মেনটেন করা, সেগুলো ডেভেলপমেন্ট করা, ঠিক আছে, দেখভাল করা, ঠিক আছে, সেগুলো কেমন অগ্রগতি হচ্ছে এগুলো দেখতে হবে, ঠিক আছে। তো দেখো, ওখানে প্লেস অফ পোস্টিং হবে NHAI এর হেডকোয়ার্টার, যেটা দিল্লিতে আছে, ঠিক আছে। একটা ভ্যাকেন্সিটা আগে বলেছি, কোনো সংরক্ষণ নেই এখানে, সেটা বলা নেই, ঠিক আছে। এরপরে যে পজিশনটা আলোচনা করেছি আগে, জয়েন্ট অ্যাডভাইজার, ঠিক আছে। এখানেও ইনিশিয়ালি 2 বছরের জন্য নিয়োগ করা হবে, পরে আরও 1 বছর এক্সটেন্ড করা হবে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো দেখো, এখানে বেতন কত হবে তোমাদের, সেটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না। যারা গভর্নমেন্ট থেকে রিটায়ার করে গেছে, পেনশন পাচ্ছে, তাদের ক্ষেত্রে বেতন হবে 90,000 টাকা, এবং তার সঙ্গে ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাবে, ঠিক আছে। এবং যারা রিটায়ার করে গেছে কিন্তু কোনো পেনশন পাচ্ছে না, তাদের ক্ষেত্রে বেতনটা হবে 1,25,000 টাকা প্লাস ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ঠিক আছে। তো দেখো, এখানে যোগ্যতা লাগবে, এখানে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সায়েন্স গ্রুপের সাবজেক্টের ডিগ্রি লাগবে, ঠিক আছে, যেমন কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগ্রিকালচার, হর্টিকালচার, এইসব বিষয়, ঠিক আছে। তো দেখো, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান is not mandatory in case of the officers retired from forest, agriculture, horticulture, social forestry department, ঠিক আছে। যারা এইসব ডিপার্টমেন্ট থেকে রিটায়ার করে গেছে তাদের কিন্তু এই এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দরকার নেই, ঠিক আছে। তো দেখো, এখানে যারা সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, PSU, অটোনোমাস বডিজ থেকেও রিটায়ার করে গেছে এবং নট বিলো দ্য লেভেল অফ কনজারভেটর অফ ফরেস্ট ও ডেপুটি সেক্রেটারি, ডিরেক্টর, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো, যাদের ফরেস্ট্রি অথবা এগ্রিকালচার অথবা হর্টিকালচার অথবা এনভায়রনমেন্টাল ফিল্ডে
15 বছরের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো এখানে reasonable experience in forest including wildlife environment including CRJ clearance and issues with respect to environment impact assessment, environment management plans etc, ঠিক আছে। এইসব বিষয়ে যথাযথ অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 65 বছর হতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ওই হাইওয়ের পাশে গাছপালা লাগানো, ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স এইসবগুলো করতে হবে, ঠিক আছে। এখানেও কোঅর্ডিনেট করতে হবে বিভিন্ন সংস্থার সঙ্গে, ঠিক আছে। পলিউশন কন্ট্রোল বোর্ড এদের সঙ্গেও কিন্তু কোঅর্ডিনেট করতে হবে, ঠিক আছে। এবং বিভিন্ন জিনিসের অ্যাকশন প্ল্যান, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, অ্যাসেসমেন্ট, ঠিক আছে, এইসবগুলো করতে হবে, ঠিক আছে। রিপোর্টিং করতে হবে, এইসব জব আছে এই পদে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো দ্বিতীয় যে পদটা আছে সেখানে 17টা ভ্যাকেন্সি আছে। তার মধ্যে ভ্যাকেন্সিগুলো কোথায় আছে দেখো, দিল্লিতে আছে 2টো, বেঙ্গালুরুতে একটা, ভোপালে একটা, চণ্ডীগড়ে একটা, চেন্নাইতে একটা, দেহরাদুনে একটা, গান্ধীনগরে একটা, গুয়াহাটিতে একটা, হায়দ্রাবাদে একটা, ঠিক আছে, জয়পুরে একটা, কলকাতাতে একটা, মাদুরাইতে একটা, নাগপুরে একটা, রাঁচিতে একটা, বারাণসীতে একটা, ঠিক আছে। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লখনউতে, ঠিক আছে। টোটাল 17টা যেটা আগে বলেছি আমরা। তো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং সেজন্য তোমাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে http://www.nhai.gov.in, ঠিক আছে। এবং সেখানে তোমাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে আবেদন করতে হবে। এবং আবেদনের শেষ তারিখ হলো জানুয়ারি 4 তারিখ 2024 সন্ধ্যা 6টার অবধি, ঠিক আছে। তো বন্ধুরা আবেদনের শেষ তারিখ এখানে জানুয়ারি 4 তারিখ 2024 সাল সন্ধ্যা 6টার অবধি, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি সেটা চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।